হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বন্ধুরা, ওপ্পো তাদের সবথেকে জনপ্রিয় সিরিজ ওপ্পোর এফ সিরিজের F21 প্রো ফোনটি বাংলাদেশে 10 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটির অলরেডি প্রি অর্ডার চলছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেব। এই ফোনটি কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, অর্থাৎ ঠিকঠাক দামে আসছে কিনা, বা এই ফোনটি এই দামে আমাদের আদৌ নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প বর্তমান মার্কেটে আছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস থাকছে মূল ভিডিওতে। তাই আপনাকে বলবো এই ফোনটির সম্পর্কে আপনি জানতে আগ্রহী হয়ে থাকলে তাহলে আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফাইবার লেদারের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির ব্যাক সাইডটি দেখতে দুর্দান্ত প্রিমিয়াম লাগবে। এবং এই ফোনটির বডিটি হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনটির সামনে থাকছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে ভালো বিষয় হলো এখানে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আর এই ফোনটির লুক ও ডিজাইন ওপ্পোর চায়নার মার্কেটে লঞ্চ করে যাওয়া ওপ্পো রেনো 7 প্রো 4G ভেরিয়েন্টের মতো সেম। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 800 নিটস। তার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। তবে এখানে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট দিত তাহলে আর একটু বেটার হতো, বিশেষ করে গেমারদের জন্য। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.7। এখানে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি 4K-তে ভিডিও রেকর্ডের সাপোর্ট দিত তাহলে আর একটু বেটার হতো এবং এই ফোনটিতে যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। তবে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে ওপ্পোর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আর একটু বেটার হবে, কারণ আমরা সবসময় দেখে থাকি যে ওপ্পোর এবং ভিভোর ক্যামেরা কোয়ালিটি তুলনামূলক কিছুটা বেটার হয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোর থেকে। তাই আশা করা যায় এই ফোনটির ক্যামেরা সেটআপও ভালো হবে। এবার আসা যাক এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসের গেমগুলো ভালো স্মুথলি প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11। এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে ColorOS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনটিতে আপনি রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 6128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 8256GB এবং এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টও মার্কেটে অ্যাভেলেবেল হবে। এর একটি হলো কসমিক ব্ল্যাক, অন্যটি হলো সানসেট অরেঞ্জ। এবার বলবো এই ফোনটির দাম কত হতে যাচ্ছে। এই ফোনটির দাম হতে যাচ্ছে বেস ভেরিয়েন্টটি 27,990 টাকা, সেক্ষেত্রে এর আপার ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি হবে। এবার বলবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা।
এই ফোনটি যে দামে লঞ্চ করেছে ডিজাইন হিসেবে ঠিকঠাক আছে, তবে এই ফোনটি যদি পারফরমেন্সের কথা বলেন, বিশেষ করে গেমিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে এই ফোনটি অনেকটা পিছিয়ে থাকবে। তবে যারা একটি সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান তারা অনায়াসে চোখ বুজে এই ফোনটি নিতে পারেন। তবে যারা একটি ভালো পারফরমেন্সের ফোন কিনতে চান তারা এই ফোনটি না নিয়ে এর অন্য অনেক বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে, তারা সেই ফোনগুলো থেকে একটি ফোন নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।